সর্বনেশে কাণ্ড, কি সর্বনেশে কাণ্ড! কোথা থেকে 3টে মানুষ জোগাড় করে এনেছে, কি হবে এবার? আচ্ছা তোমরা তোমরা ওই তত্তরির ওর না হয় কোনোদিনই জ্ঞান গম্যি বুদ্ধি শুদ্ধি কোনোটাই ছিল না, তাই জন্য মানুষের কথা জালে ফেসে যায়। কিন্তু তোমরা, তোমাদের কি প্রাণের ভয় নেই গো? প্রাণের ভয় নেই? মরার খুব শখ হয়েছে না? মরার খুব শখ হয়েছে, তাই জন্য এসে গেছো পরিরাজ্যে। আগুন! আগুন? কি কাণ্ড! আগুন! আগুন! কি হবে এবার, কি হবে? আমি জানতুম এই মানুষরা যেখানেই যায় সেখানেই একটা করে গন্ডগোল হয়। তাই জন্য পরিরাজ্যে মানুষ ঢোকা নিষেধ। কি হবে এবার, কি হবে? তরতরি রে, তুই এতদিন বাদে ফিরে নিজের রাজ্যে এরকম একটা অঘটন ঘটালি? ছি 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 ছি! অসভ্য! অর্বাচীন বাঁচাল! এবার কি হবে, এবার কি হবে? আমার আমার মাথা ঘর আমি কি করে বাঁচাবো? হায় হায় হায়, আমি কোন দিকে যাই, কি করে ঘর বাঁচাই? আগুন? এখানে আগুন লাগলো কি করে? এখানে এখানে জ্ঞানী পড়ি, জ্ঞানী পড়ি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই আগুন আমরা লাগাইনি, আমরা কিছু করিনি। আপনি বিশ্বাস করুন না, আমরা কিছু করিনি। চুপ! একদম চুপ! আমার শ্রেণীকক্ষে কোনো কথা হবে না। এই পাপী মানুষগুলো যেখানেই যায় সেখানেই সর্বনাশ হয়। বেরো, বেরো, এক্ষুনি বেরো, পরিরাজ্য থেকে বেরো, বিদায় হও, বিদায় হও। আমরা লাগাইনি, এই আগুনটা আমরা লাগাইনি, আপনি বিশ্বাস করুন আমাদের। দিদিমণি, আমরা তো তখন থেকে এখানেই আছি, আগুন কি করে লাগলো জানবো কি করে? ওরে বাবা রে, আমি আর থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। শুনুন শুনুন, আপনি যাবেন না, যাবেন না জ্ঞানী পড়ি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি এই আগুন নিভিয়ে দিতে পারি আপনি আমার কথা শুনবেন তো? আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো এই আগুন নিভিয়ে দেওয়ার, আপনি দয়া করে যাবেন না। তুমি এই আগুন নিভিয়ে দেবে? হ্যাঁ, আমি চেষ্টা করব, আপনি যাবেন না, দয়া করে আপনি যাবেন না। রাজকুমারী, আগুন! কি সর্বনাশ! আগুন লেগে গেল গো, আগুন লেগে গেল! কি দেবদত্ত, তোমার তো হাত পুড়ে যাবে। জল কোথায়? এখন তো জল লাগবে। জল কোথায়? জল? জল এখানে কোথায় জল পাবে? কাটার জঙ্গলে জল পাবে তোমরা? কি সর্বনাশ হয়ে গেল! এই মেয়ে বলেছিল জঙ্গলের আগুন নেভাবে, এ তো নিজের পোশাকের আগুনই নেভাতে পারছে না। কি হবে এবার? মানুষের মিথ্যে কথা বলা আর বাড়িয়ে চাড়িয়ে কথা বলার স্বভাব জীবনে পাল্টাবে না। আমি মিথ্যে বলি না, এই আগুন নেভানোর সব রকম চেষ্টা আমি করব। রাজকুমার, দেখি হাতটা, এটা কেন করলে বলো তো? তুমি কেন করলে এটা? কেন করলে এরকম তুমি? দেখি হাতটার কি অবস্থা হয়েছে। আর কতবার তুমি আমায় বাঁচাবে বেদকুমার? তোমার কাছে যে আমার ঋণ বেড়েই চলেছে। এক মুহূর্তের জন্য যে আমার বুকটা কেঁপে উঠেছিল, ভাবলাম আপনাকে বুঝি হারিয়েই ফেললাম। আমার এই যন্ত্রণা যে
কিছুই নয়। আপনাকে হারানোর ভয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি। আপনি কি করে আগুন নেভাবার চেষ্টা করবেন? মানে জল নেই সেটা তো আপনি জেনেই গেলেন। আর আমার বন্ধু দেবদত্ত আপনাকে বাঁচাবার জন্য বারবার বারবার নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। অন্যদিকে অরুন্ধতী, আপনার জন্য অরুন্ধতীর কি অবস্থা হলো, কি বিপদে পড়লো সেটা তো আপনি জানেন না। তাও আপনি নিজে যেচে বারবার নিজের কাঁধে বিপদ ডেকে আনেন। আর এখন এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, কিন্তু ওই একবারও তো অরুন্ধতীকে খুঁজতে যাচ্ছি না আমরা। হ্যাঁ, অভিরাজ, এ তুমি কিভাবে রাজকন্যার সাথে কথা বলছো? তুমি ভুলে যেও না আমরা ওনার রক্ষক। ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। নেহাত নেহাত উনি অন্যরকম মানুষ, তাই আর কি। বেদকুমার, আমি অভিরাজের চিন্তাটা বুঝতে পারছি। বন্ধু অভিরাজ, আমারও যে ওরুর জন্য কম দুশ্চিন্তা হচ্ছে তা কিন্তু নয়। ওরু যে আমার কতটা আপন তা ওরু জানে, আর আমি জানি। আমি মহারানী সুমতির নামে শপথ করে কথা দিচ্ছি, আজ থেকে রূপমতির সুরক্ষায় আমার একমাত্র ধ্যান, জ্ঞান এবং কর্তব্য হবে। যে কোনো রকমের বিপদ রূপমতিকে ছুঁতেও পারবে না, আর তাতে যদি আমার প্রাণ সংশয় ঘটে আমি দুবার ভাব। ওরুর খোঁজ পেতে যে আমাদের এখন সাহায্য করতে পারে, আমি কিন্তু এখন তারই মন পাওয়ার চেষ্টা করছি। আর ওরুকে খুঁজে পাওয়া না পর্যন্ত কিন্তু আমি থামবো না। আমাকে ক্ষমা করবেন রাজকুমারী। আসলে অরুন্ধতীর অমন অবস্থা দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। ওরা ওরা কারা?